একটা ভালো খবর যেটা আমি আজকে উপদেষ্টা এই একনেকের সবাই বলেছি, সেটা হলো আমাদের অনেক উপদেষ্টা, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়, রেলওয়ে মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, এই উপদেষ্টা মহোদয়রা একটু দেরি করছেন প্রকল্পগুলোর, পাশ করা প্রকল্পগুলোর টেন্ডার ডাকতে। তার কারণ হলো তারা অপেক্ষা করছেন আমরা একটা রিফর্ম করেছি। আমাদের যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, যেটা হলো সরকারি ক্রয় নীতি, এটা একটা আইন, 2006 সালের আইন বোধহয়। এটাকে আমরা, আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগেই আমরা এই একটাকে সংশোধন করে 2025 সংশোধন নাম দিয়ে এটা উপদেষ্টা পরিষদে পাশ করেছিলাম। তখন কিছু কিছু পরিবর্তন সেখানেই পাশ করা হয়েছিল, কিন্তু বিধিবিধানগুলো রেখে দেওয়া হয়েছিল, যেমন কি কি ক্রাইটেরিয়া অবলম্বন করে আগের থেকে নতুন করে মূল্যায়ন হবে, দরপত্র যাচাই বাছাই হবে। আগে থেকে যেটা আমরা পাশ করে ফেলেছি সেটা হলো এখন থেকে সব প্রকল্প ইজিপি, মানে সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে, এবং 10% প্রকল্পিত ব্যয়ের উপরে নিচে এটা তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হয়েছে সেটার কারণ আছে। আর এখন আমাদের এই সংশোধিত আইনের বিধিবিধানগুলোকে 2-1 দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে দেখে এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়ে আগামী সপ্তাহে আশা করি এটা গ্যাজেট হবে, এবং তখন থেকে এটা কার্যকর হবে। এবং আমাদের উপদেষ্টারা বসে আছেন তখন থেকে এই টেন্ডারগুলো যাতে ছাড়া যায় নতুন আইনের মাধ্যমে। এই আইনের ফলে এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে, একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। প্রত্যেক খাতে যেভাবে কিছু ব্যবসায়ী চক্র, সুবিধাভোগী ব্যবসায়ী চক্র, ইভেন মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল, এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। এখন যা করা হয়েছে যে একদম সংশোধিত নতুনভাবে, এখানে প্রথমত দেখা হবে যে এটাতে আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ের, সেটা দেখা হবে না। আসলে তাদের দক্ষতা কেমন, যেখানেই সে কাজ করুক না কেন, অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কী রকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, এবং একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের বেনামে যাতে শ্যাডো, যেটা হয় রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। আবার একই সঙ্গে যাতে নতুন ঠিকাদার তৈরি হয়, এবং মানে একবার ঠিকাদার হলে ক্রমাগত ঠিকাদার হয়ে ওই আগের এক্সপেরিয়েন্স অনুযায়ী সে পেতেই থাকবে তা না, তাহলে নতুন
ঢুকবে কী করে, কম্পিটিশন হবে কীভাবে, প্রতিযোগিতা হবে কীভাবে। এই জন্য ছোট একটা অংশ 30%, এটার বড় অংশ হলে তো বেনামি হয়ে যাবে, ছোট অংশ যাতে একটা নতুন অংশীদার আসতে পারে, তার আগে থেকে ঠিকাদারি অভিজ্ঞতা থাকার দরকারও নাই, কিন্তু তার একটা ব্যবসায়ী রেকর্ড থাকতে হবে।